One Sauce, Saucer Boss. রাত বাজে 11:30। এখন তোমার আসার সময় হইল? সারাদিন কই ছিলে তুমি? হ্যাঁ, কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আজকে আমার জন্মদিন। দুনিয়ার মানুষ আমাকে ফোন করে উইশ করছে। তুমি সারাদিন একটা ফোন দেওয়া তো দূরের কথা, এত রাতে বাড়ি ফিরছো, তাও খালি হাতে একটা কেকও নিয়ে আসো নাই। আবার জিজ্ঞেস করতেছে কি হয়েছে। তো দুনিয়ার মানুষ তোমার উইশ করছে, এরপরে আমিও যদি উইশ করতাম, এত উইশের লোড তো তুমি নিতে পারতা না। এত মানুষ উইশ করছে, তারা কেক নিয়ে আসে নাই? তারা কেন কেক আনবে? তারা কি আমার স্বামী যে আমাকে কেক এনে দিবে? তাহলে বাইরের মানুষের সঙ্গে স্বামীর তুলনা করো কেন? কেক না আনলেও আমি, কেক আনলেও আমি। তোমার জন্মদিনটা আমি ভুলে গেছিলাম। আর তুমি একটা ফোন করে আমার মনে করাই দিতে পারতা, বড় একটা কেক নিয়ে আসতাম, সমস্যা তো কিছু ছিল না। ওরে বাবা, আমার জন্মদিন আমি আপনাকে ফোন করে মনে করাই দিব, তারপর আপনি আমার জন্য কেক নিয়ে আসবেন কেন? যখন আমার সাথে প্রেম করতা, জন্মদিনের 6 দিন আগে থেকে তো একদম টানা প্ল্যানিং করতা। এখন কেন তোমাকে ফোন করে মনে করাই দিতে হবে আমার? আরে ভাই, দুই রিয়ালিটি। প্রেম এক জিনিস, দাম্পত্য জীবন আরেক জিনিস। সন্তান পেটের মধ্যে, সেটা এক রিয়েলিটি। সন্তান পৃথিবীতে আসছে, ওটা আর এক রিয়েলিটি। যাই হোক, ভুলে গেছিলাম। শুভ জন্মদিন, বেঁচে থাকো, ভালো থাকো। যাও বাইরে যাও, এখন গিয়ে কেক নিয়ে আসবো, যাও। এখন দোকান বন্ধ, আগামী বছর এই দিনে কেক আনবো। আমি সবাইকে কত বড় গলা করে বলছিলাম যে আমার জন্মদিনের দিন আমার স্বামী আমার জন্য কত কিছু করবে, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করলা। আচ্ছা, আমি কি তোমার কাছে এতটাই পচে গেছি? না, তুমি ফরমালিন খাওয়া, জীবনে বলবো না। নিজের পতনশীল মনে করতেছো কেন? মনে করতেছি তোমার ব্যবহারে। ইদানিং যে ব্যবহার শুরু করছো, এক ঘরে এক বিছানায় একসাথে থাকার পরও মনে হয় যে পাড়া প্রতিবেশীর সাথে থাকি আমি। তো খারাপ কি? একের মধ্যে বহু পাইতেছো। আমার মধ্যেই তুমি স্বামী পাইতেছো, আমার মধ্যেই পাড়া প্রতিবেশী পাইতেছো। ভালো না? সাধারণ একটা বিষয়, সিরিয়াস পর্যায়ে নিতেছো কেন? কোনটা তোমার কাছে সাধারণ বিষয়? আমার জন্মদিন ভুলে যাওয়াটা? হ্যাঁ, এই গত কয়েকটা মাসে তুমি কতটা চেঞ্জ হয়েছে, তুমি কি বুঝতে পারো? তারপর না কেন, প্রাকৃতিক নিয়মে চেঞ্জ হয়েছে, সবাই হয়, তুমিও হয়েছে। মাথায় চুল কিছু কমে গেছে, ভিতরে ভিতরে পাকনা চুল আছে। শোনো, চেঞ্জ কিছু না, তুমি নিজের ভিতরে নানান ধরনের কল্পনা করো, সেখান থেকে গল্প বানাও, এগুলো মন থেকে দূর করো, দেখবে যে সব কিছু স্বাভাবিক। তোমার কাছে এগুলো সব স্বাভাবিক না? কোনো কিছু স্বাভাবিক নাই, সব অস্বাভাবিক। সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরছি। পরিশ্রম কি জিনিস সেটা তুমি বুঝবা না, বোঝার কথা না। নিজে পরিশ্রম করো না তো। টায়ার্ড লাগতেছে আমার। তোমার সঙ্গে ঝগড়া করা আর এনার্জি আমার নাই, আমি এখন ঘুমাবো। আবারও শুভ জন্মদিন। হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, গুড নাইট। বাত্তি নেবাবো এখন। তারপরও যদি বেশি কেক কাটতে ইচ্ছা করে, আমি ঘুমায় গেলে রান্নাঘর থেকে ছুরি আই না, আমার কেক মনে করে কাটিয়া ভালো গান গাও, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তোমাকে বলেছি তুমি দ্রুত বাড়ি আসবে। কিভাবে আসবে আমি জানি না। না না, তুমি দেশে না আসলে কিন্তু খুব খারাপ হবে। আরে ভাবি, আসেন আসেন আসেন। শোনো, একটু পরে কথা বলছি। হ্যাঁ, আচ্ছা বসেন তো। কি হয়েছে, কাঁদতেছেন কেন? আমি আমার কপাল পুড়ছে। হ্যাঁ, কপাল পুড়ছে মানে? আমার স্বামী ফয়সাল, ও তো আমার বসে নাই ভাবি, আমার বসের বাইরে চলে গেছে। বলেন কি? সর্বনাশ, কিভাবে হলো একটু বিস্তারিত বলেন।
ভাবি, ফয়সাল আগে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসতো, এখন কত রাত হয়ে যায়, 1টা বেজে যায়, তারপরে বাসায় ঠিকঠাক মতো সময় মতো আসে না। আগে আমার সাথে মিনিমাম 2 থেকে 3 বার অফিসে থাকাকালীন কথা হতো, এখন সারাদিনে একটাও ফোন দেয় না। এমনকি গতকালকে আমার জন্মদিন ছিল, এটা নিয়েও ওকে যখন বললাম, ও বলে যে ওর মনে নাই, বাসায় আসলো দেরি করে, এটা নিয়ে আমার সাথে কত তুমুল ঝগড়া করলো, কত দুর্ব্যবহার করলো। ভাবি, আমার যে কি মন খারাপ হয়েছে আমি বলে বুঝাইতে পারবো না আপনাকে। আহা, মন খারাপ করবেন না, কান্না থামান। আচ্ছা, এই পুরুষ মানুষ হলো বদের বদ, এদেরকে যদি ঠিক মতো কন্ট্রোলে রাখা না যায়, এরা একেবারে গিরগিটির থেকেও দ্রুত চরিত্র বদলায়। আর এখনকার সেই যুগ আছে, আপনি কানলে তো আপনার দিকে কেয়ার করবে সে? একদম করবে না। এখনকার নিয়ম হলো হাতের তালুতে করে জামাইকে নাচাইতে হবে, একদম হাতের তালুতে। আমাকে দেখে, আমার জামাই থাকে সেই বিদেশ, আমি যেভাবে উঠতে বলি সেভাবে ওঠে, যেভাবে বসতে বলি সেভাবে বসে। কিন্তু ভাবি, আমি এখন কি করব আমাকে বলেন। শুনেন ভাবি, আপনি যখন আমার কাছে আসছেন, আপনার সব সমস্যার সমাধান আমি করে দেব। আপনি শুধু আমার কথা মতো পথ চলবেন, দেখবেন মন্ত্রমুগ্ধের মতো সব হচ্ছে। হ্যাঁ ভাবি, অবশ্যই অবশ্যই, আপনি যেভাবে বলবেন আমি ওভাবেই চলবো, যা করা লাগবে তাই করব। ফয়সালকে আমার বসে আনতেই হবে। ভাবি, এখন কি করতে হবে বলেন। জানেন কখন হাজবেন্ডরা বউকে কেয়ার করে না? কখন? যখন বাইরের কোনো মেয়ের প্রতি আসক্ত হয়। কি বলেন ভাবি? ফয়সালের যদি বাইরে সম্পর্ক হয় তাহলে তো আমি শেষ। আরে দূর, কান্নাকাটি বন্ধ করেন, কান্দলে হবে নাকি? আপনার হাজবেন্ড এখন কোথায়? ও তো বাসায়, ফোন কোথায় ছিল দেখলাম। এই তো, আমি যা ধারণা করছি একদম তাই। নিশ্চয়ই ফোনে কারোর সাথে চ্যাটিং করছে, এই জন্য আপনাকে সময় দেওয়ার সময় নেই। আপনি এক্ষণ রুমে যাবেন, যে আপনার হাজবেন্ডের হাত থেকে মোবাইলটা ছো মেরে নিয়ে নেবেন, নিয়ে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার টোটালটা চেক করবেন, দেখবেন কোন মেয়ের সাথে কথা বলে। আর যদি সেরকম কোনো প্রমাণ পেয়েই যান, অ্যাটম বোমার মতো ফেটে পড়বেন, হয়ে গেল। হ্যাঁ ভাবি, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখনকার পুরুষ মানুষগুলা সুন্দরী বউ ঘরে থাকতো বাইরের দিকে চোখ। হ্যালো, ফোন ধরতে এত দেরি হয় কেন? কোথায় গেছিলা? 4তলার ভাবির বাসায়। তোমার মোবাইলটা দাও তো আমাকে। আমি এখন বাইরে যেতেছি, মোবাইল দেওয়া যাবে না। বাইরে যেতেছো মানে? তোমার না আজকে অফিস বন্ধ? আজকে কই যাও? অফিস বন্ধ, কিন্তু দুনিয়াদারি তো খোলা। আমি দুনিয়াদারি দেখতে যাইতেছি, এমন তো কোনো কথা নাই যে অফিস বন্ধ থাকলে দুনিয়াদারি দেখা যাবে না। তোমার মোবাইলটা চাইছি, দাও। 2টা মিনিটের জন্য একটু দেখবো দাও। আচ্ছা, কি দেখবা? তাড়াতাড়ি দেখো, বাইরে যাবো। লকটা খুলো। কি দেখতেছো তুমি? চুপ করো, কথা বলবো না। এই আসমা ইয়াসমিন কে? কে এই মহিলা? হ্যাঁ, তার সাথে তোমার এত কিসের কথা? বলো, কে এই মহিলা? বলতেছো না কেন? তোমার একমাত্র ননদ, আমার আদরের ছোট বোন, স্বামী সন্তান সহ সিলেটের আম্বরখানায় থাকে। হ্যাঁ তাই তো, সরি, মাই মিস্টেক। এমন ভাব করতেছো কেন? তুমি কি আমার সন্দেহ করতেছো নাকি? সন্দেহ না করার কি আছে? তুমি কি মহামানব যে তোমাকে সন্দেহ করা যাবে না? তুমি ফোন থেকে সব ডিলিট করো, তাই না? কারোর সাথে কোনো কনভারসেশনে কোনো ট্রেস নেই, কোনো মেয়ে মানুষের সাথে কোনো কনভারসেশনে কোনো ট্রেস নেই। মিথ্যা বলো না আমার সাথে, মিথ্যা বলা শিখছো। কোনো মেয়ের সঙ্গে কোনো কনভারসেশন তুমি পাইলা না,
তারপরেও তোমার সন্দেহটা কমে না? না, আমি মিথ্যে কথা বলতেছি? ফোন দাও। আই ফোন নিবা না, ফোন দাও। আজকে থেকে ফোন আমার কাছে থাকবে, দাও। শোন, এত যদি সন্দেহ আমার হয়, আমার ফেসবুক যা আছে সব পাসওয়ার্ড তোমার দিয়ে দেবো। লাগলে প্রাইভেট গোয়েন্দা আমার পিছনে লাগাও, তো অযথা এই ধরনের ঝামেলা করবে না। ভাবি চেক করেছেন? হ্যাঁ ভাবি, চেক করছি তো, কিন্তু কিছুই তো পেলাম না। কিছুই পান নাই? কিছু পাই নাই বলতে কিছুই পাই নাই। হ্যাঁ এক্স্যাক্টলি, ওর কোনো সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে কথা নাই, ফোনের কোনো মেসেজে কারোর সাথে কোনো কনভারসেশন নাই, মানে আমি আর ওর বোন ছাড়া কোনো মহিলা মানুষের সাথে কোনো কনভারসেশনই নাই। এমনকি আমি যখন উল্টা বললাম, আমাকে ওর সব পাসওয়ার্ড দিয়ে দিতে চাইলো। পাসওয়ার্ড দিয়ে দিতে চাইলো? তাহলে তো সমস্যা আরো বড়। আমারও তো তাই মনে হচ্ছে ভাবি। হ্যাঁ হ্যাঁ ভাবি, আপনার মুখের এরকম অবস্থা কেন? আসলে ভাবি, ওর কথা চিন্তা করতে করতে না নিজে থেকে খেয়াল করার সময় পাচ্ছি না। এইটা কোনো কথা বললেন? আপনার হাজবেন্ড থাকে আপনার সাথে, আপনি যদি একটু পরিপাটি হয়ে না থাকেন তাহলে আপনার দিকে কেন তাকাবে? আমাকে দেখেন, আমার হাজবেন্ড থাকে সেই বিদেশে, সারাক্ষণ পরিপাটি হয়ে থাকি এবং রাতের বেলা সেজে গুজে ভিডিও কলে কথা বলি। তাহলে কি এখন ভাবি আমার সেজে গুজে থাকতে হবে? হ্যাঁ, একদম টিপটপ পরিপাটি থাকবেন, তাহলে দেখবেন আপনার হাজবেন্ড আপনাকে ছাড়া আর কোনো দিক তাকাচ্ছেই না। এখন একটা কাজ করবেন, বাসায় যাবেন, যে আপনার হাজবেন্ডের যত পছন্দের রান্না আছে এগুলা করবেন, করে সুন্দর করে টেবিল সাজিয়ে অনেকক্ষণ ধরে গোসল করবেন, তারপরে একদম ফ্রেশ হয়ে সুন্দর করে সেজে রাত্রিবেলা খাবার খাওয়াতে বসবেন। ঠিক আছে ভাবি, তাহলে তাই করবো। থ্যাংক ইউ, আমি আসি। মোস্ট ওয়েলকাম। থাকবে পাগলের মতো, এই দেখে নাকি এবার জামাই পাগল। আরে তুমি চলে আসছো, ভালো হয়েছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার সব টেবিল বাড়তেছি। আমি খাইতে পারবো না, বাইরে থেকে খেয়ে আসছি আমি। বাইরে থেকে খেয়ে আসছো মানে? বাইরে কোথা থেকে খেয়ে আসছো? কোনো মেয়ে আমাকে খাওয়ায় নাই, ইকবালের বাসায় খাইছি। এই তো চোরের মন পুলিশ পুলিশ। এই তো জিজ্ঞেস করার আগে সুন্দর সুসুর করে সত্যিটা বলে দিলে। এখন বাকিটাও বলে দাও, কোন মেয়ে খাওয়াইছে? কি আবল তাবল কথা তুমি বলতেছো? সত্যি ইকবালের বাসায় খাইছি আমি। ইকবাল ভাইয়ের বাসায় খাইছো? তোমার না ইকবাল ভাইয়ের সাথে ঝগড়া? তো ঝগড়া মিটে গেছে। ঝগড়া মিটে গেছে? তুমি ঝগড়া মিটায় ফেলছো? তুমি একটা মানুষ, আমাকে বলতেছো রাতে 10টার সময় তুমি ইকবাল ভাইয়ের বাসা থেকে খেয়ে আসছো, আর সেটা আমার বিশ্বাস করতে হবে? আচ্ছা তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? তুমি যে মিথ্যা বলতো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। শোনো, সন্দেহ রোগটা ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। তোমার সেই রোগে পাইছে। এখন আমি যাই করি তোমার কাছে সন্দেহজনক মনে হয়। এখন তো এই কথা বলবাই? আমি মানুষটা সারাটা দিন ধরে কষ্ট করে তোমার পছন্দের সব খাবার রান্না করছি, তুমি তো খাবা না। আমার কষ্টের তো তোমার কাছে কোনো দাম নাই, এখন আবার বলতেছো আমার মনে সন্দেহের রোগ জন্মাইছে। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে রান্না করছো, আমি খুশি হয়েছি। এখন তো খাইতে পারবো না, সকালে যাওয়ার সময় খেয়ে তারপর বেরোবো। যাও। না, কোনো দরকার নেই, তোমার খাওয়ার কোনো দরকার নেই। আমার রান্না আমি কষ্ট করে করছি, আমিই খাবো। কালকে থেকে তুমি ইকবাল ভাইয়ের বাসায় খাওয়া দরকার পড়লো। আচ্ছা ইকবালের বাসায় খাবো, তো ক্যাশ ক্যাশ করো না তো। যতই চালাকি করো তোমাকে আমি বসে আনবই। এই দেখো তো আমাকে কেমন লাগছে? ভালো। আচ্ছা এই শাড়িটা কি পাল্টায় অন্য একটা শাড়ি পরবো? পাল্টাও। না থাক, তুমি বলছো সুন্দর লাগতেছে, এটাই থাক। হ্যাঁ এটাই থাক। না পাল্টাই ফেলি, কি বলো? পাল্টাও।
ফয়সাল আমার দিকে ভালো করে তাকাও, তারপরে বলো। পাল্টাও। ফয়সাল আমার দিকে তাকাইতে বলছি। বললাম তো পাল্টাও, অসুবিধা নেই। বইটা নিয়ে নিলা কেন? আমি সে কখন থেকে তোমাকে জিজ্ঞেস করতেছি আমাকে দেখতে কেমন লাগতেছে, আর তুমি এগুলো কি আবল তাবল বলতেছো? ও আরে তোমার তো সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। আমার চোখের দিকে ভালো করে তাকাও। আরে সুন্দর তো কি শোনা দিছ নাকি? চোখ বন্ধ করো। বললাম বলো আমি কি রঙের শাড়ি পরছি। খবরদার চোখ খুলবা না। সবুজ না, আকাশী। ছি। সারাটা দিন কষ্ট করে তোমার সব পছন্দের খাবারগুলো রান্না করলাম, তুমি খেলা না। তোমার জন্য এত সুন্দর করে সেজে বসে আছি যাতে তুমি একটাবার দেখে বলো যে আমাকে ভালো লাগতেছে। তোমার তো আমার দিকে একবার ফিরে তাকানোর সময়টাও নাই, প্রয়োজনও মনে করো না। এমনকি কি রঙের শাড়ি পরছি সেটা পর্যন্ত বলতে পারো না। আচ্ছা সরি। ডোন্ট টাচ মি। মানুষ ঠিক বলে, সংসারে বউ পুরনো হয়ে গেলে স্বামীর কাছে কোনো দাম থাকে না। তুমি আমার ভুল বুঝতেছো, আমি আসলে আর একটা কথাও বলবা না তুমি। আমার জন্য তোমার মনে কি ফিলিংস আছে আমার বোঝা হয়ে গেছে। কিন্তু আচ্ছা আমি সরি, কোনো মানে হয়? আরে আমা আরে নিয়ে যাচ্ছে একটা জায়গায়, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে গেলে এই সামনে রাখেন রাখেন, এখানে সব কাজ হয়। আপনার স্বামী আপনার কথা ছাড়া একটু এদিক ওদিক যাবে না। আসেন। কোথায় যাবেন? ফকির বাবার কাছে এসেছি। একটু দাঁড়ান, আমি বাবার অনুমতি নিয়ে আসি। আচ্ছা। কিছুই বুঝতে পারতেছি না। কিচ্ছু বুঝতে হবে না, এটা একটা ফকিরের রাস্তা না। উনি খুব কামের লোক, ওনার কাছে যে আসে তার মনোবাসনা পূর্ণ হয়। এইবার আর আপনার স্বামী একটু এদিক ওদিক যাবে না, আপনার কন্ট্রোলে থাকবে। কি বলেন ভাবি? আরে তাহলে আগে নিয়ে আসেননি কেন এখানে? কিন্তু তো আরো আগে আসা দরকার ছিল। আছেন বাবা, আপনাদেরকে সালাম দিচ্ছে, ভিতরে আসতে বলছে। চিলি চিকেন রোস্ট কিংবা ঝাল মাংস, রান্নায় প্রাণ সস দিলে স্বাদ হবে 100-100। প্রাণ সস, সসের বস। কার সমস্যা তাড়াতাড়ি বল। বাবা আমার না, যে ওর সমস্যা। যার সমস্যা সে বলবে, তুই চুপ থাক। ভাবি বলো। বাবা, আমার স্বামী না আমাকে আগে খুব ভালোবাসতো, এখন না একদম ভালোবাসে না। বাসায় অনেক দেরি করে ফেরে, খিটখিটে মেজাজে থাকে। জন্মদিন, বিবাহবার্ষিকী, ভ্যালেন্টাইন্স ডে কিছুই মনে রাখতে পারে না। এখন কি করি বলেন তো? সমস্যা, বিশাল সমস্যা। আমি তো ওর সমস্যা পেয়ে গেছি। আগে তোর স্বামী তোকে আগলে রাখতো, ভালোবাসতো। এখন আগলে রাখা, ভালোবাসা, গোছানো কিছুই নাই। বুঝলাম না, আমি কথা বলতেছি এখানে, আপনি ফোনে কি দেখেন? ব্যর্থবিস, আমি সব কিছু মোবাইল দেখা সমস্যা সমাধান করি। আমি ওই রকম ফকির না, আমি ডিজিটাল ফকির আলম। আমি মোবাইলের ভিতর থেকে সব সমস্যা সমাধান করি। তোর স্বামীর নাম কি? ফয়সাল। ফয়সাল। সমস্যা অনেক ভয়াবহ। যাই হোক, সমস্যার সমাধান আমার কাছে আছে। তোর স্বামী তোকে আগের মতো ভালোবাসবে। তোর যেরকম গোছানো সংসার ছিল
সেরকম গোছালো হয়ে যাবে। দে 5,001 টাকা দে। টাকা দিব কেন? আহা ভাবি, প্রশ্ন করো কেন? এইভাবেই তো কাজ করতে হয়। টাকা দাও। এক টাকা তো নাই। 1 টাকা দিতে হবে না, আমি আমার টাকা হাত দিয়ে ছুঁই না, মোবাইলের উপরে দে। এই নে তাবিজ, এটা তোর জামাইয়ের ডান হাতে পরাবি। এই রে, এই পানিটা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে তোর জামাইকে খাওয়াবি। আর তোর জামাইয়ের মাথার মাঝ বরাবর থেকে 3টা চুল আগামী পরশুদিন নিয়ে আসবি। মনে রাখবি, একা আসবি, সাথে কাউকে আনবি না। কেন একা আসবো কেন? এই মেয়ে বেশি কথা বলে, ওর চিকিৎসা আমি করব না। বাবা, ও তো আসলে কখনো ডিজিটাল ফকির দেখেনি, সেই জন্য কথা বলে ফেলেছে, বুঝতে পারি নাই। সরি বাবা, আমি ওকে বুঝায় পাঠাই দিব, আপনি চিন্তা করেন। ঠিক আছে, যা, তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে, যা। বাবা বলছে সমস্যার সমাধান হবে। জি, আমি আবেদনটা করেছিলাম, আপনারা বলেছিলেন যে জানাবেন, কিন্তু জানালেন না। আমার তাড়াতাড়ি জানালে একটু উপকার হতো, আমার খুব দরকার চাকরিটা। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। না, পানি খাও। পানি খাবো না এখন। পানি খাবো না বললেই হলো? ফকির বাবা এই পানি খাওয়াইতে বলছে, পানি তোমার খাইতেই হবে। নিতু, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কথা পরে বলো, আগে পানিটা খাও নাও। আরে বাবা, পানি খাওয়ার মধ্যে এমন কি আছে? এত জরুরি পানি খাওয়া, ছাদে নিয়ে আসছো, বিষ মিশাইছো নাকি? কি বললা? আমি তোমার পানিতে বিষ মিশাইছি? ছাদে একা একা বসে আছো, ভালোবেসে তোমার জন্য পানি নিয়ে আসছি, যে যদি পানি পিপাসা লাগতে পারে। থাক, খাওয়া লাগবে না তোমার পানি। ভালোবেসে মানুষ পানি খাওয়ায় না, ভালোবেসে মানুষ আপেল আঙ্গুর খাওয়ায়। ভালোবেসে খাইলে না পানির মধ্যে আপেল আঙ্গুরের স্বাদ পাওয়া যায়। দরকার নেই তোমার খাওয়া। আচ্ছা দাও, দাও দেখি পানির মধ্যে আপেল আঙ্গুর পাই কিনা। এই তো সোনা, এইবার কাজ হবে। কই, পানি তো পানি পানিই লাগলো, আপেল আঙ্গুরের মতো লাগলো না তো। তোমার ভালোবাসায় ঘাটতি আছে, বুঝলা? এই জন্যই তোমার কাছে এটা পানি লাগছে, নাহলে আপেল আঙ্গুরই লাগতো। আচ্ছা, কি যেন বলতে চাইছিলা? কিছু বলতে চাই না, যাও গিয়ে কাজ করো তো ভাই। না বলতে চাইলে বইলো না। আমার ভালোবাসায় যদি ঘাটতি থাকে, দুনিয়ার সবার ভালোবাসায় ঘাটতি আছে। কি ব্যাপার, তুমি কি আমার মার্ডার করতে চাও নাকি? আরে না না, আমি তোমাকে মার্ডার করবো কেন? কে বলো? তোমার এত বড় সাহস, তুমি হাজবেন্ডে মার্ডার করতে চাও? এত নিচে নামছো তুমি? ছি! ফয়সাল, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি? তোমার হাতে ছুরি, তুমি আসছো আমারে মার্ডার করতে, ছুরি দেখেও আমি ভুল বুঝতেছি না? কোনো ছুরি নেই তো। ছুরি নাই মানে? ছুরি মাটিতে ফেলাই দিয়ে তো তুমি প্রমাণ করতে পারবা না যে তুমি আমার মার্ডার করতে আসো নাই। আমি অ্যাটেম্প টু মার্ডারের শিকার নিত, আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। হইতো তোমার যা মন চায় তুমি তাই করো, আমার কোনো সমস্যা নেই। দরকার পড়লে তুমি তুমি এলাকায় মাইকিং করো, গিয়ে যাও। অবশ্যই মাইকিং করবো, আমি মাইকিং করবো। আমি মাইকিং করে বলবো যে আমি 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 অত্যাচারিত, আমার স্ত্রী আমাকে অত্যাচার করে আমাকে খুন করতে চায়। আমি প্লাকার্ড নিয়ে নামবো, প্লাকার্ডে লেখা থাকবে নিরীহ স্বামীর মুক্তি চাই, নিরীহ স্বামীর নিরাপত্তা চাই। কোর্টে যাবো, কোর্টে গিয়ে বলবো ইওর অনার আমার বউ আমার খুন করতে চায়, আপনি তারা খুন করেন। আমি বলবো। তুমি কি মনে করছো আমি বলতে পারবো না? আমিও গিয়ে বলবো আমার স্বামী আমাকে ভালোবাসে না, সেই জন্য আমি বাধ্য হয়ে হাতে ছুরি নিছি। তোমার মতো ডাইনি, তোমার মতো খুনিরে কোনো পুরুষ মানুষই ভালোবাসবে না। খবরদার আমাকে খুনি বলবা না, আমি ছুরি অন্য কাজে নিয়ে গেছিলাম। অন্য কাজ মানে কি? অন্য কাজটা কি? আমার গলার কাছে অন্য কাজ কি? এখানে কি কি অন্য জিনিস আছে এখানে? তুমি বলো। একদম মিথ্যা বলবো না, আমি তোমার গলার কাছে ছুরি নিইনি, আমি নিছিলাম অন্য একটা কাজে। সে অন্য কাজটা কি? বলো আমাকে। সেটা হচ্ছে, আমি ছুরি নিছি। আমি মাইকিং করবো, আমি মাইকিং করবো। আমি মাইকিং করে বলবো যে আমার স্ত্রী আমাকে অত্যাচার করে আমাকে খুন করতে চায়। আমি প্লাকার্ড নিয়ে নামবো, প্লাকার্ডে লেখা থাকবে নিরীহ স্বামীর মুক্তি চাই, নিরীহ স্বামীর নিরাপত্তা চাই। কোর্টে যাবো, কোর্টে গিয়ে বলবো ইওর অনার আমার বউ আমার খুন করতে চায়, আপনি তারা খুন করেন। আমি বলবো। তুমি কি মনে করছো আমি বলতে পারবো না? আমিও গিয়ে বলবো।
না সেটা আমি তোমাকে বলতে পারবো না। বলতে পারবে না তো, পারবে না বলতে, কারণ তুমি তো খুন করতেই গেছিলা। এখন মিথ্যা তুমি বানাইতে পারতেছো না, বলে তো তুমি পারবা না। তোমার সঙ্গে নাই আমি আজকে রাত্রে তোমার সঙ্গে ঘুমা, আজকে রাত্রে ইনফ্যাক্ট আমি তো তোমার সঙ্গে ঘুমাইতে পারবো না। আমি ড্রয়িং রুমেও না, আমি তো ঘুমাইতেই পারবো না আজকে রাত্রে। আমি ঘুমাবো না আজকে, সারা তোমার সজাগ থাকবো। ফয়সাল কাজ ঠিক মতো করতে পারি না আমি, কাঁধা গেল নাকি? ভাবি কি করছেন কাজটা? সব তো মেসাকার করে ফেলছেন। একটা চুল কাটতে যে খুন কেসের আসামি হয়ে গেলেন। ভাবি আমি কি বুঝতে পারছি যে ফয়সাল হঠাৎ করে গভীর রাতে ঘুম থেকে উঠে যাবে? উফ, এখন তো চুল ছাড়া ওই ডিজিটাল ফকিরের কাছেও যাওয়া যাবে না। ভাবি ফকির টকিরের চিন্তা বাদ দেন তো। এমনি এই ফকিরের কথা শুনে কত বড় একটা বিপদ হয়ে গেল। ফয়সাল আমার সাথে তো আগে রাগ করতো, কালকে রাতে কি করছে জানেন? ও তো আমার সাথে রাগ করে বেডরুমের থেকে বেরোয় গিয়ে ড্রয়িং রুমে গিয়ে ঘুমাইছে। আপনি ফকিরের চিন্তা বাদ দেন, আমাকে অন্য কোনো বুদ্ধি দেয়। তাহলে একটা বুদ্ধি আছে, একদম 99% কাজ হবে। বলেন ভাবি। ভাই যেহেতু কোনো মেয়ের সাথে কথা বলে না, আপনি কথা বলা শুরু করেন। কি বুদ্ধি দিচ্ছেন ভাবি আপনি? মানে আমি এখন মেয়েদের সাথে কথা বলবো? আমি কি মেয়েদের সাথে কথা বলার মতো মানুষ? আরে আপনাকে মেয়েদের সাথে কথা বলতে বললো কে? আমি তো আপনাকে বলছি ফোনে কথা বলা শুরু করেন। আপনি একটা ছেলের সাথে কথা বলবেন, মেয়ের সাথে কথা বলতে আপনাকে কে বললো? তাহলে তো হয়েছে ভাবি, ফয়সাল তো আমার সাথে রাগ করছে, ড্রয়িং রুমে ঘুমাচ্ছে। এই ঘটনা ঘটাইলে আমার সাথে জীবনেও কথা বলবে না। আরে দূর, জেলাসি বুঝেন? জেলাসি। আপনি যখন একটা ছেলের সাথে কথা বলবেন তখন ভাইয়া রাগ হয়ে জেলাস ফিল করে আপনার কাছে চলে আসবে। আরে ছেলেরা ছেলেদেরকে জেলাস করে। এইভাবে তো ভেবে দেখিনি ভাবি। শুনেন, এখন একটা ছেলে খুঁজে বের করেন। আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার ইউনিভার্সিটির কেউ হতে পারে। এরকম একটা ছেলে তো আছে, মানে আমারই ইউনিভার্সিটি ফ্রেন্ড রনি। বিয়ের পর থেকেও আমার মাঝে মধ্যে খোঁজ নিত ফোন করে। ফয়সালের এটা একদম পছন্দ ছিল না, তাহলে তো রনিকেই ফোনটা দিতে হয়। একদম দ্রুত কাজ শুরু করেন, দেখবেন জেলাস ফিল করে আপনার কাছে চলে আসছে। এত টেনশন নেন কেন বলেন তো? সব কিছুর ব্যবস্থা আছে। জানিস তোর ভাই না ইদানিং আমার দিকে ভালো মতো একটু তাকায়ও না। তুই একবার দেখে বলতো আমাকে কেমন লাগতেছে। তুই এইভাবে কথা বলতেছিস কেন? কিভাবে কথা বলতেছি? তোকে বললাম দেখতে আমাকে কেমন লাগতেছে। হ্যাঁ, তোকে তো সুন্দরই লাগছে। যাই হোক, তুই না বললি কি যেন বলবি? আরে তোর ভাই এখনো বাসায় আছে, বাইরে যাক তারপরে তোকে বলবো। এই তুই না আমাকে অনেক পছন্দ করতি। সেসব কথা বলে এখন কি লাভ? কেন কি লাভ মানে কি? মানে আমার বিয়ে হয়ে গেছে বলে কি মার্কেটে আমার চাহিদা কমে গেছে? এটা কেমন কথা? শোন, অনেকগুলা ছেলে এখনো আমার জন্য পাগল। ইভেন 2-1 দিন আগে একটা ছেলে আমাকে প্রপোজও করছে, তুই জানিস? এখন তো ভাবতেছি মানে এমনি 2-1জনের সাথে একটু কথা বলতেই পারি, কি বলিস? রনি কেমন আছো? জি ভাই, ভালো আছি। একটু এদিকে আসো, কথা বলি তোমার সঙ্গে। অনেকদিন ধরে খুঁজতেছিলাম তোমারে। নিতুর সঙ্গে দেখা করতে আসছো, সব কি জাইনে আসছো? না তো ভাই, কোনো সমস্যা? মাথায় সমস্যা? কি বলেন ভাই? হ্যাঁ, আমার ছুরি দিয়ে খুন করতে লইছিল। কথায় কথায় গায়ে হাত তোলে। দেখা করতে আসছো ভালো, দুটো বুঝা। হ্যাঁ চলো। ও আচ্ছা। আচ্ছা শোনো, আমি তো আসলে ব্যস্ত মানুষ, ওইভাবে সংসার করতেছি ঠিকই, কিন্তু বউরে সময় দিতে পারি না। তুমি আসছো, খুব খুশি হয়েছি। বসো, নিতুর একটু সঙ্গ দাও। মাঝে মাঝেই আসবা, এসে নিতুরে সঙ্গ দিবা। হ্যাঁ যাই আমি।
এই কি যেন বলতেছিলি? এই কি? হেই, তুই গায়ে হাত দিলি কেন? হোয়াট ইজ দিস? গায়ে হাত দিলি কেন? গায়ে দিলাম কেন মানে? তুই না একটু আগে আমাকে গ্রিন সিগন্যাল। থাপড়ায় একদম দাঁত ফলাই দিব, অসভ্য কোথাকার। আরেকবার যদি আমার গায়ে হাত দিছিস না, ছুরি দিয়ে একটা গলা কেটে দিব আমি। যা এবার। আসলেই তো মাথায় সমস্যা আছে। যাবি? এই রনি হারামজাদাটা যে কেন পালাই গেল সেটাই তো বুঝতে পারলাম না। আচ্ছা, আপনি যখন রনির সাথে কথা বলছিলেন তখন আপনার হাজবেন্ড একটু জেলাস হয়নি? জেলাস? ভাবি, ও তো এমন আচরণ করতেছিল যেন রনির সাথে ওরা খুশি হয়েছে। ও তো আমাকে একটুও ভালোবাসে না। ভালোবাসলে একটু তো মানুষ জেলাস ফিল করে যখন বউ অন্য কারোর সাথে কথা বলে। না ভাবি, আমাকে ভালোবাসে না, ওকে আমি বসে আনতে পারবো না। আরে ভাই, এত তাড়াতাড়ি হতাশ হলে হবে না। হবে হবে, একদম সব কিছু আপনার বসে আসবে। আরো কঠিন কোনো ফর্মুলায় যেতে হবে। কোনো ফর্মুলাই তো কাজে দিচ্ছে না। দিবে দিবে, একদম কোড়া সিন দিতে হবে। এইবার কাজ হবেই। আচ্ছা ভাবি, একটা অভিনয় করতে পারবেন? কিসের অভিনয়? তার আগে বলেন তো, আপনার হাজবেন্ডের সম্পত্তি কেমন আছে? তেমন কোনো সম্পত্তি নেই। গ্রামে খালি একটা বসত বাড়ি আছে, আমার শ্বশুর শাশুড়ি আর ননদ থাকে। একটা কাজ করতে হবে, আমার একজন পরিচিত লয়ার আছে, তার কাছে একদিন যেতে হবে। একটা দলিল বানাতে হবে। দলিলে লেখা থাকবে আমি সজ্ঞানে আমার সমস্ত সম্পত্তি আমার ওয়াইফকে লিখে দিলাম, আর এইটা আপনি সাইন করাই নিন। তাহলে মনে করেন ওই সম্পত্তি উদ্ধারের জন্য হলেও আপনার পিছন পিছন আপনার হাজবেন্ড। ভাবি, এটা কি ঠিক হবে? এটা তো অন্যায়। আরে হবে, আপনার তো হাজবেন্ডকে বসে আনা দরকার। বুঝা গেছে? হাসান ভাই, এটা অন্যায় হবে কেন? মৃত্যু তো আর ওর হাজবেন্ডের সম্পত্তি নিয়ে ভেগে যাবে না কোথাও। ও জাস্ট একটু হাজবেন্ডকে টাইট দেওয়ার জন্য এই ব্যাপারটা করতে চাচ্ছে। আর আমরা দলিলটা তো জেনুইন করব না, ফলস দলিল হবে। না, কিন্তু তারপরেও একজন আইনজীবী হিসেবে আমি এই কাজে সম্মতি দিতে পারছি না। কারণ সত্য হোক আর মিথ্যাই হোক, অন্যায় অন্যায়। উকিল সাহেব, আপনি বলছেন এটা অন্যায়? একটা স্বামী তার স্ত্রীর কথা শুনছেন, এটা অন্যায় না? বাড়ি ফিরছে রাতে দেরি করে, এটা অন্যায় না? বউয়ের জন্মদিন ভুলে যাচ্ছে, এটা অন্যায় না? অন্যায় তো এগুলো। দেখেন, আমরা তো আর এগুলো সত্যিকারের কিছু করছি না। আমি তো জমি জমা দখলও করবো না, নিয়েও নেবো না, শুধু একটু শিক্ষা দিতে চাচ্ছি। আচ্ছা, আমাকে দু একটা দিন সময় দিন, আমি একটু ভেবে দেখি এই কাজ করতে গিয়ে কী কী বাধার সম্মুখীন হতে হয় আমাকে একটু দেখতে হয়, প্লিজ। জি জি, আপনার যত সময় লাগে আপনি নিন, কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ আমাকে এই কাজটা হেল্প করুন। দেখেন, আমি আপনার চিরকৃতজ্ঞ থাকবো। অবশ্যই অবশ্যই, হেল্প প্লিজ। আমরা তাহলে আজকে আসি। এই একটু কফি খেয়ে যান। না না, আজকে আর না, আরেকদিন। ঠিক আছে, আসসালামু আসি। আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাবি আসেন। দেন, আপনি তো জানেনই। ভাবি আসেন। চিলি চিকেন রোস্ট কিংবা ঝাল মাংস, রান্নায় প্রাণ সস দিলে স্বাদ হবে 100-100। প্রাণ সস, সসের বস। তোমার চাকরি নেই, কথাটা তো তুমি আমাকে আগে বলো নাই। কি হয়েছে ফয়সাল? তিন মাস আগে আমার চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেছে? কিভাবে? নতুন বস আসছে,
সে অনেকটা ছাঁটাই করছে, তার মধ্যে আমিও করছি। চাকরির চেষ্টা করছি অনেক, চাকরি তো পাচ্ছি না। বসে থাকলে তো সংসার চলবে না। তো এই কথাটা তুমি আমাকে আগে বলো নাই কেন? আগে বললে কি হইতো নিতো? তোমার তো মনটা খারাপ হইতো। তোমার মনটা খারাপ হোক, এটা তো আমি চাই না। মন খারাপ হইলে হইতো, মন খারাপ হলেও তোমার আমাকে বলা উচিত ছিল। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার স্ত্রী, তোমার ভালো মন্দ সবকিছু জানার অধিকার আমার আছে। হ্যাঁ, তোমার আছে, কিন্তু তোমার মন খারাপ করার চেহারা আমার ভাল লাগে না, এই জন্যই বলি নাই। আব্বা আম্মাকে বলছো? না। আমি কতটা বোকা না? আশেপাশের ভাবির কথা শুনে তোমার কি না ভাবছি, কত অপমান অপদস্থ করছে। আর এদিকে তুমি একা একা সব কষ্ট সহ্য করে গেছো, কিচ্ছু বলোনি। পারলে আমাকে মাফ করে দিও পয়সা। হ্যাঁ, মাফ করে দিছি, মাফ। আর তুমি যা করছো ভালোবাসা পাওয়ার জন্য করছো, কিন্তু পথটা একটু ভুল। ভালোবাসা পাওয়ার জন্য খালি ভালোবাসলেই হয়, আর কিছু লাগে না। এখন কি করবা? না, চাকরির দরখাস্ত করছি কয়েক জায়গায়, কিন্তু যে বেতন অফার করে তার থেকে বাইক চালাই রোজগার বেশি, আমি এটাই চালাবো। কোনো সমস্যা? তুমি চাকরি করো, তুমি বাইক চালাও, আমার কোনো কিছুতে কোনো সমস্যা নাই। শুধু আমার থেকে আর কিছু লুকায় না। টাকা আছে? কত? 400-500 আছে। কি করবা টাকা দিয়ে? তোমার বাইকে ঘুরামো, আমার বাইকের পিছনে উঠবা, ঘোরার পর ভাড়ার টাকা আমারে দিয়ে দিবা। অনেকদিন আমরা একটা কাজ করি না, কি? একজন একজনকে জড়াই দেব।